আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, কিরে আবু বকর, শাম দেশের স্বপ্নের কথা কি তোমার মনে নাই? ওই যে শাম দেশে তুমি স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নের তাবির যে পাদ্রী করেছিল সেটা কি তোমার মনে আছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে রাসূলকে টেনে ধরলেন, রাসূলের মুখের মধ্যে চুমু খেলেন, রাসূলকে জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন। কি স্বপ্ন? প্রিয়স্থিতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশে গিয়েছিলেন, তিনি রাতে ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্ন দেখলেন পৃথিবীর বুকে একটা সূর্য উদয় হয়েছে। সে সূর্যটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, ভেঙে মক্কার অলি গলিতে প্রত্যেকটা বাড়ির মধ্যে পৌঁছে গেল। এরপরে দেখলেন আবার সেই সূর্যটা আবার নতুনভাবে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার সূর্যটা ভেঙে টুকরো টুকরো হলো না, পুরা সূর্যটা আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলো। আবু বকর স্বপ্ন দেখে আশ্চর্য হলেন যে স্বপ্নের তাবির কি হবে, আমি কি দেখলাম। প্রিয়স্থিতি, রাসূল তখনও নবী হন নাই। রাসূল কি হন নাই? নবী হন নাই। রাসূলের সাথে আবু বকর চলাফেরা করে। তো শাম দেশে এক পাদ্রীর কাছে তিনি গেলেন, এর তাবির জিজ্ঞেস করলেন। তখন বিজ্ঞ পাদ্রী তাবির বলে দিলেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন যে, হে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছ সুন্দর স্বপ্ন, আগামী দিনে আমাদের মধ্যে একজন নবী আসবেন, আখেরি জামানার পয়গম্বর, তিনি নবী হবেন, তার ধর্ম মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। তুমি যেমন দেখেছ সূর্যটা টুকরো টুকরো হয়ে এই আলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মটা, এই আলোটা, নবীর দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে। আর দ্বিতীয়বার যেটা দেখেছো যে সূর্যটা পুরা তোমার ঘরের মধ্যে প্রবেশ করছে, তুমি জেনে রাখো ওই নবীর সহযোগী হবে তুমি, নবী হবে এখন রাষ্ট্রপ্রধান। একটা সময় নবী যখন রাষ্ট্রপ্রধান হবে, তুমি হবে তার উজিরে আজম। ইতিহাসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার মানুষেরা তার ব্যাপারে অপপ্রচার শুরু করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করেন, অত্যাচার করেন, মানুষকে নির্যাতন করেন, সে একজন পাগল, সে বধির। এইরকম বিভিন্নভাবে প্রোপাগান্ডা একের পর এক ছড়াতে থাকল। তাকে জিনে ধরেছে, এরকম অসংখ্য অপবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত অপবাদের কোনো জবাব তিনি দেন নাই। প্রিয়স্থিতি, এত অপবাদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশন এবং ভিশন নিয়ে এগিয়ে গেছেন। তার যে মিশন ছিল মানুষকে সত্যর পথে আনা, ন্যায়ের পথে আনা এবং ইহসান করা, এটা তিনি করতেন। তো ইতিহাসে লেখে ওই সময় এক বৃদ্ধ, তার পরিবার, সাদামাটা পরিবার, শুনছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানুষের প্রতি কষ্ট দেন, তাদেরকে নির্যাতন করেন, তখন এই সাদামাটা পরিবারটা মক্কা ভূখণ্ড ছেড়ে পাশে এক পাহাড়ের গুহায় আশ্রয় নিছে, তার যুবক ছেলেরা, সন্তানেরা, নাতিপুতিরা। তো বৃদ্ধ মহিলাকে রেখে গেছে। বৃদ্ধ মহিলা এরপরে তার ব্যাগ ট্যাগ গুছিয়ে তিনি যাবেন, রাস্তায় হাঁটা ধরছেন, পাশে দেখে এক যুবক যাচ্ছে। যুবক বলল, কোথায় যাবেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্যা বললেন, মুহাম্মদ নাকি নতুন নবী হয়েছে আমাদের এই দেশে, সে মানুষের প্রতি ধর্ম চাপিয়ে দেয়, কষ্ট দেয়, নির্যাতন করে, এজন্য দেশ ছাড়ছি, পাহাড়ের গুহায় আশ্রয় নিতে যাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উনি চেনেন না। তো তিনি বললেন, তোমার ব্যাগটা আমার হাতে দাও, আমি পৌঁছিয়ে দিই। তিনি বললেন, না, আমার কাছে এরকম কোনো পয়সা টাকা নাই যে আমি কোনো কুলি নিয়োগ করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহসান করতেন, পরোপকারী ছিলেন, তার ব্যাগটাকে খুব রিকোয়েস্ট করলেন, অনুরোধ বিনোরোধ করার পরে সেই ব্যাগটা এই বৃদ্ধা মহিলা রাসূলের হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে যাচ্ছেন, বৃদ্ধা মহিলা আগে আগে যায়। যেতে যেতে একদম পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছলেন। সন্তানেরা যেখানে রয়েছে, সন্তানদেরকে ডাক দিলেন যে তোমরা কোথায়, আসো, আমাকে রিসিভ করো, আমার ব্যাগটা ধরো। সন্তানেরা পাহাড়ের গুহায় থেকে বের হলেন।
বের হয়ে আশ্চর্য হয়ে গেলেন। যার ভয়ে বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় আসলেন, তার মাথায় ব্যাগ বোঝা চাপিয়ে দিয়ে পাহাড়ের গুহায় আসছে। যুবকেরা ডেকে বলল, মা, যার ভয়ে বাড়িঘর ছাড়লাম, বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় এসে আশ্রয় নিলাম, কি আশ্চর্যের বিষয়, তার মাথাতেই বোঝা দিয়ে তুমি আমাদের কাছে আসলে। বৃদ্ধা মহিলা বলে, একে? যুবকেরা বলে, সন্তানেরা বলে, এটাই তো সেই মুহাম্মদ। এবার বৃদ্ধা মহিলা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকান, আরেকবার তার সন্তানদের দিকে তাকিয়ে থাকেন। তাকানোর পরে বৃদ্ধা মহিলা বললেন, শোনো আমার সন্তানেরা, আমি সাক্ষ্য দিচ্ছি, এই লোকটাই যদি মুহাম্মদ হয়ে থাকে তাহলে জেনে নাও, শুনে নাও, এত সুন্দর অনুপম চরিত্রের অধিকারী কখনো সন্ত্রাস হতে পারে না। যেই লোকটা একটা বৃদ্ধা মহিলাকে এত সুন্দরভাবে অনার করতে পারে, রেসপেক্ট করতে পারে, সম্মান করতে পারে, সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, সে আর যাই হোক, সে কোনোদিন মানুষের প্রতি জুলুম করতে পারে না। প্রিয়স্থিতি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন, ইহসান, পরোপকারী ছিলেন, সুজাত, বাহাদুরী ছিলেন। তিনি প্রতিবাদ করতেন অন্যায়ের, তার মধ্যে তীব্র প্রতিবাদ মুখর চিন্তা ভাবনা ছিল। অন্যায় দেখে তিনি ঠিক থাকতে পারতেন না, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সাধারণ মানুষগুলো ভালোবাসতেন, মহব্বত করতেন। প্রিয়স্থিতি, তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতের কাজ শুরু করলেন মক্কাতে। তার আপনজনদেরকে দাওয়াত দিলেন নবুয়ত প্রাপ্তির পরে। সর্বপ্রথম যে জামাত ইসলাম গ্রহণ করলো, তারা সংখ্যায় অনেক কম। তাদের প্রথমজন যিনি ছিলেন, সর্বপ্রথম যে ওহী আসলো, ওহীর পরে যিনি দাওয়াত গ্রহণ করেছেন, তার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে যিনি ইসলাম কবুল করলেন, আবু বকর, হযরত আলী, এবং তাদের কৃতদাস ছিল যায়েদ ইবনে হারেসা। এই কয়েকজন মাত্র মুষ্টিময় মানুষ ইসলাম গ্রহণ করলেন। রাসূল যখন এদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তখন কেউ তাকে প্রশ্ন করে নাই যে আসলে কি আপনি নবী। দ্বিতীয়বার তারা কি করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। যখনই ইসলামের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। প্রিয়স্থিতি, ইতিহাসের মধ্যে লেখে কিতাবে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন যে আপনাকে অবশ্যই আমি নবী হিসেবে মানি, কিন্তু আপনার যে নবুয়তির একটা প্রমাণ দরকার না, আপনি নবী হলেন কিভাবে, একটু প্রমাণ চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমি এর প্রমাণ চাই। রাসূল বললেন, প্রমাণ? নবুয়তের প্রমাণ তো তোমার কাছে আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর বলল, কোথায়? আপনি নবী হবেন প্রমাণ আমার কাছে, এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, কিরে আবু বকর, শাম দেশের স্বপ্নের কথা কি তোমার মনে নাই? ওই যে শাম দেশে তুমি স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নের তাবির যে পাদ্রী করেছিল, সেটা কি তোমার মনে আছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে রাসূলকে টেনে ধরলেন, রাসূলের মুখের মধ্যে চুমু খেলেন, রাসূলকে জড়িয়ে ধরলেন, মুআনাকা করলেন। কি স্বপ্ন? প্রিয়স্থিতি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশে গিয়েছিলেন, তিনি রাতে ঘুমিয়ে আছেন, তিনি স্বপ্ন দেখলেন পৃথিবীর বুকে একটা সূর্য উদয় হয়েছে। সে সূর্যটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, ভেঙে মক্কার অলি গলিতে প্রত্যেকটা বাড়ির মধ্যে পৌঁছে গেল। এরপরে দেখলেন আবার সেই সূর্যটা আবার নতুন ভাবে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার সূর্যটা ভেঙে টুকরো টুকরো হলো না, পুরা সূর্যটা আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলো। আবু বকর স্বপ্ন দেখে আশ্চর্য হলেন যে স্বপ্নের তাবির কি হবে, আমি কি দেখলাম। প্রিয়স্থিতি, রাসূল তখনও নবী হন নাই। রাসূল কি হন নাই? নবী হন নাই। রাসূলের সাথে আবু বকর চলাফেরা করে। তো শাম দেশে এক পাদ্রীর কাছে তিনি গেলেন, এর তাবির জিজ্ঞেস করলেন। তখন বিজ্ঞ পাদ্রী তাবির বলে দিলেন, স্বপ্নের ব্যাখ্যা করলেন।
যে হে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছ সুন্দর স্বপ্ন, আগামী দিনে আমাদের মধ্যে একজন নবী আসবেন, আখেরি জামানার পয়গম্বর, তিনি নবী হবেন, তার ধর্ম মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। তুমি যেমন দেখেছো সূর্যটা টুকরো টুকরো হয়ে এই আলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মটা, এই আলোটা, নবীর দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে। আর দ্বিতীয়বার যেটা দেখেছো যে সূর্যটা পুরা তোমার ঘরের মধ্যে প্রবেশ করছে, তুমি জেনে রাখো ওই নবীর সহযোগী হবে তুমি, নবী হবে এখন রাষ্ট্রপ্রধান। একটা সময় নবী যখন রাষ্ট্রপ্রধান হবে, তুমি হবে তার উজিরে আজম। আবু বকরের স্বপ্নের কথা এবার মনে হয়েছে। আবু বকর বললেন, তাহলে তো ঠিক আছে, দলিল আমার কাছে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলার পর আবু বকর বুঝতে পারলেন যে আমি তো এটা অনেক আগেই স্বপ্ন দেখেছি এবং তাবিরও শুনেছেন। উপস্থিতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আর কোনো সন্দেহ রইল না। তিনি সংশয় তো করতেনই না, তিনি তার চরিত্র দেখেই বুঝতে পেরেছিলেন যে রাসূল ভবিষ্যতে কিছু, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ জীবনে বড় কিছু হবেন, মক্কার পরিস্থিতিকে মূলোৎপাটন করবেন, পরিবর্তন করবেন, এই বিশ্বাস আবু বকরের ছিল। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তার আনিত ধর্মকে গ্রহণ করেছেন এবং তার জন্য কষ্ট নির্যাতন সহ্য করেছেন। উপস্থিতি তো মক্কার প্রথম যে অবস্থা হলো, দাওয়াত দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলো, কিন্তু বেশিরভাগ মানুষই বিরোধিতা শুরু করলো। কেন? এরকম ধর্ম তো এর আগে কখনো শোনে নাই। একদিন দেখলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। কি আদায় করেন? গোপনে গোপনে নামাজ পড়ছেন। একদিন আবু তালিব দেখে ফেললেন, দেখে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তুমি এটা কি করো? নামাজ তো ওই সময় কেউ চেনে না, আপনারা যেমন চেনেন তারা কি চিনত? হঠাৎ করে দেখলেন কি ব্যাপার, রুকু করে, সেজদা করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে ওহী নাজিল করা হয়েছে, এভাবে ইবাদতের কথা বলা হয়েছে। দেখেন ইসলামকে আল্লাহ পাক কিভাবে সহযোগিতা করেছেন। আবু তালিব ওই সময় ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তার এই কাজ দেখে তার ভালো লাগছে। তিনি বললেন, তুমি এটা কন্টিনিউ করতে থাকো, আমি বাধা দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাওয়াতের পরিবেশ কায়েম করেছেন। যদিও অনেকে ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু অনেকেই আছেন আবু তালিব, আব্দুল মুত্তালিব বিরোধিতাও করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত শুরু করলেন। দাওয়াত শুরুর পরে যারা ইসলাম গ্রহণ করলেন তাদের প্রতি নির্যাতনের স্টিম রোলার শুরু হলো। আমরা তো ইসলাম গ্রহণ করেছি বংশগতভাবে, কি বলেন? এজন্য ইসলামের প্রতি আমাদের দরদটা কম, কিন্তু যারা নিজের সব কিছু বিলীন করে ইসলামের ছায়াতলে এসেছেন তারা জানেন ইসলাম কাকে বলে আর মুসলমান কাকে বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার পরেও যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তার উপর নির্যাতন নেমে এল। ইতিহাসে লেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার কাবার চত্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মক্কার বখাটে যুবকেরা আবু বকরকে দেখে তার প্রতি নির্যাতন অত্যাচার শুরু করে দিল। কিরকম অত্যাচার? কিতাবের মধ্যে লেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বখাটে যুবকেরা তাকে ধরলেন, কঠিনভাবে তাকে কিল ঘুষি শুরু করলেন। এমনকি কিতাবে লেখে যুবকগুলো নিজের জুতা খুললেন। ওই সময়ে মানুষ খরম পায়ে দিত, চেনেন আপনারা খরম? কাঠের জুতা ছিল, অনেক শক্ত জুতা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মুখের মধ্যে আঘাত করলেন, নাকের মধ্যে আঘাত করলেন, রক্ত ঝরল, এমনভাবে রক্ত ঝরল তিনি দুর্বল হয়ে পড়লেন। কিতাবের মধ্যে লেখে তার চেহারা বিকৃত হয়ে গেল। কাফেরেরা মনে করল আবু বকর যদি হয়তোবা এখন মারাই গেছে, নিশ্চিত হয়ে তাকে ছেড়ে সবাই চলে গেল। কিন্তু আবু বকর সম্ভ্রান্ত ছিল, তার গোষ্ঠীর লোকেরা তাকে ভালোবাসত, মহাব্বত করত। এইবার তাকে আবু বকরকে সেখান থেকে তার গোষ্ঠীর লোকগুলো উঠালেন, উঠিয়ে নিয়ে বাসায় চলে গেলেন। আবু বকরের অবস্থা দেখে উম্মুল খায়র তার মা অত্যন্ত কাতর হয়ে পড়লেন।
তাকে দেখে কান্না শুরু করলেন, কিরে আবু বকরের মতো মানুষকেও কি এভাবে মক্কার যুবকেরা নির্যাতন করতে পারে? তার আম্মা কান্না শুরু করলেন, তাকে মাথায় পানি ঢাললেন, সেবা শুশ্রূষা করলেন। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো। এইবার তার আম্মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো, এরকম কষ্টে কেন পতিত হয়েছ? মক্কার যুবকেরা কেন তোমাকে আঘাত করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে বলো আমার আঘাতের কথা পরে, আগে তুমি আমাকে খবর দাও রাহমাতুল লিল আলামিন কেমন আছে। তার মা আশ্চর্য হলেন, যেই রকম ভাবে আঘাত করা হয়েছে, যেই লোকটা দীর্ঘক্ষণ সেন্সলেস ছিল, সে উঠেই হয়তো পানি চাইবে সাধারণত, তার চিকিৎসার কথা বলবে। সে আগেই বললেন যে আমার কথা বাদ দাও, আগে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। কিরকম মোহাব্বত আবু বকরের অন্তরে ছিল। প্রিয় স্ত্রী, তখনও তো তার মা জানতো না ইসলামে এইভাবে সয়লাভ হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে তিনি চিনতেন না, মহিলা মানুষ। তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার কথা তুমি বলো, তার খোঁজ আমি কোথায় পাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাত্তাবের মেয়ের কাছে চলে যাও, সেই তোমাকে সন্ধান দিবে মুহাম্মদ কেমন আছে। ওমর ইবনুল খাত্তাবের বোন, উনি ইসলাম গ্রহণ করেছেন, আপনারা জানেন একটা ঘটনা আছে। যাই হোক, ওনার কাছে ওনার মা চলে গেলেন। চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি মুহাম্মদকে যার কারণে আমার সন্তান এত রক্তাক্ত হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের মেয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাবের বোন বললেন, আগে বলো আবু বকর কেমন আছে। মা কেঁদে কেঁদে বললেন, আবু বকরের অবস্থা অত্যন্ত করুণ, সে বেঁচে থাকবে কিনা সন্দেহ, তার চেহারা থেকে রক্ত ঝরেছে, চেহারা বিকৃত হয়ে গেছে, আবু বকরকে চেনা যায় না। খাত্তাবের মেয়ে সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে আসলেন। গোপনেই যেহেতু ইসলাম প্রচার করতেন, তিনি খাত্তাবের মেয়ে সেই আবু বকরকে জিজ্ঞেস করলেন, কি খবর জানতে চাও? আবু বকর বললেন, আগে বলো রাহমাতুল লিল আলামিন কেমন আছেন, আমাদের পয়গম্বর কেমন আছেন, আমাকে বলো। খাত্তাবের মেয়ে বলল, তোমার মায়ের সামনে আমি কি করে বলি সে কেমন আছে, কোথায় আছে, তাহলে তো গোপনত্ব থাকবে না। তখন আবু বকর বললেন, না, আমার মা যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সত্য মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান তার আছে, তার মধ্যে ইনসাফ আছে, সে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে সন্তান হিসেবে। তখন খাত্তাবের মেয়ে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সুস্থ আছেন, ভালো আছেন, এবং আরকামের ঘরের মধ্যেই তাকে আশ্রয় দেওয়া হয়েছে। যারা হজে গেছে তারা দেখেছেন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা আবু জাহেলের বাসা থেকে কয়েক ফিট দূরেই আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। তো ওখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আবু বকর দেখেন কত মায়া ছিল রাসূলের প্রতি। এই অবস্থায়ও রাসূলকে দেখতে চাইলেন। আবু বকরকে সবাই অনুরোধ করলেন, আপনি একটু খাবার গ্রহণ করেন, যদি একটু খাবার খান তাহলে আপনার মধ্যে শক্তি সঞ্চারিত হবে, আপনি একটু আরাম পাবেন, আয়েশ পাবেন। আবু বকর বলল, না, আমি আগেই খাবার পান করব না, আমি যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে নিজের চোখে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। নবী কা কদর জানে সাহাবী, মিছলি কা কদর জানে বাঙালি, নবী কা কদর জানে সাহাবী, মিছলি কা কদর জানে বাঙালি। আমরা শুধু মাছের কদর জানি, কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী কাকে বলে এটা তারা বুঝতো, নবী কি জিনিস, দিন কি জিনিস এটা তারা বুঝেছে। এই মুমূর্ষু অবস্থায় আবু বকর এক গ্লাস পানি পান করেন না, তিনি বলেন, আমি আগে নিজে চোখে দেখতে চাই রাসূল কেমন আছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এহেন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তার আম্মা তাকে ধরলেন, খাত্তাবের মেয়ে তাকে ধরল। যখন রাত হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে তারা হাঁটি হাঁটি পা পা করে আরকামের বাসায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন।
আর কামের বাসায় গিয়ে যখন উপস্থিত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখার পরে ঠিক থাকতে পারলেন না, চোখের পানি ফেলে দিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, এভাবে তোমাকে কারা আঘাত করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঘাতের জন্য আমি আফসোস করি না, কিন্তু আমি জানতে চাই আপনি সুস্থ আছেন কিনা, আপনি ভালো আছেন কিনা। আমি যদি চলে যাই ইসলামের তেমন ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় তাহলে ইসলামের ক্ষতি হবে সাংঘাতিকভাবে। রাসূল বললেন, আবু বকর, আমি ভালো আছি, সুস্থ আছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, ধৈর্য ধারণ করো, আগামীতে এমন একটা সময় আসবে যেই সব যুবকেরা তোমাকে আঘাত করেছে সেই সব যুবকেরা ইসলাম গ্রহণ করবে, না হয় মক্কা থেকে পলায়ন করবে। প্রিয়স্থিতি রাসূল ভবিষ্যৎবাণী করলেন, আবু বকর, তুমি একটু ধৈর্য ধারণ করো, সামনে একটা পরিবেশ তৈরি হবে, যেই পরিবেশে ইসলাম সবার ঘরে পৌঁছবে। যারা ইসলামকে কায়েম করবে, ইসলামের ছায়াতলে আসবে, তারা নিরাপত্তায় থাকবে। যারা ইসলাম গ্রহণ করবে না, তারা মক্কা থেকে অটো সিস্টেমে পালায়া যায়। ভবিষ্যতে হয়েছে কিনা তাই? প্রিয়স্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করার পরে ওই সময় তার মা পাশে ছিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সন্তান এত পাগল কেন? সে তার জীবনই বিলীন করে দিতে চায়, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মার সাথে অল্প সময় 2-4টা কথা বললেন। লম্বা আলোচনা, কিছু কথা বলার পরেই ওনার মায়ের দিল তৈরি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূর, আলো। তিনি কিছুক্ষণ কথা বলার পরেই, ইসলামের সংক্ষিপ্তভাবে দাওয়াত দেওয়ার পরেই, সৌন্দর্য তুলে ধরার পরেই তার মা সাথে সাথে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে লাগল। ওই সময় মক্কার পরিবেশ যেহেতু উত্তপ্ত ছিল, যার কারণে রাসূল পরামর্শ দিলেন যে তোমার মা সহ, তুমি সহ, আবু বকর সহ তোমরা আরকামের ঘরে অবস্থান করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দীর্ঘদিন অবস্থান করেছিলেন এই বাসাতে নিরাপত্তার জন্য। ওখানে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে ছিলেন তার মা। প্রিয়স্থিতি, তো যেটা বলা মাকসাদ, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রক্ত ঝরিয়েছে। মক্কাতে দীর্ঘদিন রক্ত ঝরানোর পরে, এত কষ্ট ক্লেশের পরেও যখন তারা ইসলাম গ্রহণ করলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি অন্য ভিন্ন কোনো শহরে দাওয়াতের কাজ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে। মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফ। তায়েফের যারা নেতৃত্ব দিত তারা ছিল 3 ভাই। কয় ভাই? 3 ভাই পুরো সমাজের নেতৃত্ব দিত। তার নাম, একজন ছিল ইয়ালাইন, আর একজনের নাম ছিল মাসউদ, আর একজনের নাম ছিল হাবিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন প্রতিনিধির কাছেই গেলেন। প্রথমে যখন বড় ভাইয়ের কাছে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন, তখন বড় ভাই বললেন, তুমি যদি কাবা ঘরের পর্দাকে ফেরে প্রমাণ করতে পারো তুমি নবী, তাহলে আমি তোমার প্রতি ঈমান আনব। নাউজুবিল্লাহ। মক্কার কাবা শরীফের গিলাফ ছিঁড়তে বলছেন, এটা কি নবী করবেন? কেউ করবে এটা? অর্থাৎ পোকার অন্তরে সে ইসলামকে অস্বীকার করতেছে যে তুমি যদি কাবার গিলাফকে ছিঁড়ে ফেরে প্রমাণ করতে পারো তুমি নবী, তাইলে মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন, দ্বিতীয় ভাইয়ের কাছে গেলেন। দ্বিতীয় ভাই বলল, আমি আর কোনো লোক পৃথিবীতে দেখছি না নবী হওয়ার মতো, শুধু তোমাকেই দেখছি। এত ইতিম অসহায় এই লোকটাকে আল্লাহ পাক নবী বানাবেন, এটা আমার বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ। এখান থেকেও ফিরে আসে। তৃতীয় ভাইয়ের কাছে যখন আসলেন, তিনি খুব চালাক মানুষ ছিলেন। তৃতীয় ভাই বললেন যে তোমার সাথে আমি কোনো তর্ক করব না। কেন? তুমি যদি নবী হও তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে, আর তুমি যদি নবী না হও, তোমার সাথে যদি আমি কথা বলি তাহলে এই কাজগুলো অনর্থক হবে। এজন্য আমি এর কোনোটাই করব না। মানে বেশি চালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিমুখ হয়ে ফিরে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে আসলেন,
সিরাতের কিতাবের মধ্যে লেখে প্রায় 10 দিন তায়েফের মধ্যে অবস্থান করেছিলেন দাওয়াতি কাজে। অবস্থান করার পরে যখন তিনি ফিরে আসলেন, আসার পরে মক্কার ওই তায়েফের মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন, বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন নিষ্পেষণ করার জন্য। কিতাবের মধ্যে লেখে তায়েফের মানুষগুলো রাসূলের উপর পাথর ছুঁড়তে থাকে, এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, পাথরের আঘাতের দ্বারা রাসূল রক্তে রঞ্জিত হয়ে পড়েন। সিরাতের কিতাবে লেখে রাসূল এই কথা বললেন, ও তায়েফবাসীরা, ও তায়েফের ছেলেরা, তোমরা আমাকে আঘাত করো আপত্তি নাই, কিন্তু বড় বড় পাথর দিয়ে আমাকে আঘাত করো না, ছোট ছোট পাথর দিয়ে আমাকে আঘাত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হলেন। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। তিনি তখন তাকে সাথে নিয়ে আসলেন। তায়েফ থেকে 3 মাইল দূরে একটা খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানের মালিক ছিলেন উতবা সাইবা। তাদের বাগানের মধ্যে ঢুকে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ আশ্রয় নিলেন। সিরাতের কিতাবে লেখে রাসূল এত রক্তে রঞ্জিত হয়েছিলেন, তার পায়ের জুতা দুটো, খরম দুটো রাসূলের পায়ের সাথে আটকে গিয়েছিল। এত রক্তে রঞ্জিত হন। এরপর আল্লাহ পাক ইসলামকে পৃথিবীতে কায়েম রাখবেন, দায়েম রাখবেন। এহেন পরিস্থিতি দেখে ওই আঙ্গুরের বাগানের মালিক যিনি ছিলেন উতবা সাইবা, তাদের হৃদয়ের মধ্যে মায়া লাগলো। এই মায়া সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে দিয়ে আল্লাহ পাক ইসলাম কায়েমের সুযোগ তৈরি করে দিয়েছে। এরকম রাসূলের অসহায় অবস্থা দেখে তাদের হৃদয়ের মধ্যে মায়া লাগলো। তারা তখন রাসূলের জন্য কিছু আঙ্গুর প্রেরণ করলেন। তাদের একজন গোলাম ছিল, গোলামের নাম ছিল আদ্দাস। আদ্দাস গিয়ে রাসূলের কাছে সে আঙ্গুর হাদিয়ে দিলেন। রাসূল ওই সময় আঙ্গুরগুলো খেলেন, খাবার খেলেন। খাওয়ার পরে ওই গোলামকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? আদ্দাস বলল, আমার বাড়ি তো নিনওয়ায়। রাসূল এবার বললেন, নিনওয়া? সেখানে তো আমার এক ভাই ছিল, নাম কি? বলে ইউনুস ইবনে মাত্তা, তিনি নবী ছিলেন। আদ্দাস চমকে গেছে, আপনি ইউনুস ইবনে মাত্তার খবর আপনি কেমনে জানেন? রাসূল বললেন, আমি যেহেতু নবী আর তিনিও নবী ছিলেন, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রিয়স্থিতি এই কথা শোনার পরে আদ্দাস রাসূলকে জড়িয়ে ধরলেন, রাসূলের সাথে মুআনাকা করলেন। উতবা সাইবা রেগে গেল, দেখেছো জাদুকরের অবস্থা, একটু মাত্র সাহায্য করতে কিছু আঙ্গুর পাঠিয়েছি, আমাদের গোলামকেও সে জাদু করে ফেলেছে। আসলে কি জাদু করছে? প্রিয়স্থিতি, তো যেটা বলতেছিলাম, সময় শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে রাসূল এভাবে কষ্ট করে সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইসলাম কায়েমের চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির কারণে, সাহাবায়ে কেরামের কোরবানির কারণে আজকে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যদি রাসূলকে মহব্বত না করতেন, ভালো না বাসতেন, ইসলাম কি এ পর্যন্ত পৌঁছতো? আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তানকে, তার পিতাকে এবং সমগ্র মানব মণ্ডলী থেকে বেশি রাসূলকে মহব্বত এবং ভালো না বাসবে। আমরা রাসূলকে ভালোবাসবো তো? কারা কারা ভালোবাসি একটু হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। এজন্য প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের বর্তমান প্রজন্মের সামনে উপস্থিত থাকা উচিত। কি বলেন? আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের দেশের সিলেবাসে ললিত কলা শিক্ষা দেওয়া হয়েছে, নাচ গান শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের দেশের বাচ্চাদেরকে আলু ভর্তা কিভাবে বানানো হয় এটা শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মশারি কিভাবে টানানো হয় এইটাও স্কুলে শিক্ষা দেওয়া হয়েছে। চিন্তা করেন কোনটা দরকার, কোনটা দরকারি নয়, আফসোস লাগে। বর্তমান প্রযুক্তির যুগে ইউরোপ আমেরিকাতে
প্রযুক্তি টেকনোলজি এইগুলো শিখায়, উন্নত জ্ঞান শিখায়, আর আমাদের দেশে আলু ভর্তা বানানো শিখায়। আমাদের দেশের প্রজন্ম কিভাবে এগিয়ে যাবে বলেন? পরিস্থিতি বর্তমানে এই সময়ে আমরা অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেন আমাদের বর্তমান ছাত্রদের জন্য, বর্তমান কোমলমতি শিশুদের শিক্ষার জন্য পাঠ্যবইকে সিলেবাস হিসাবে নিযুক্ত করা হয়। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর সাথে সাথে আরেকটা কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ইদার রটানো হয়, আমাদের বাংলাদেশেও এর বিপরীত নয়। বিভিন্ন সময় ফেসবুক, ইউটিউব মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বিদ্রূপ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিষোদ্গার করা হয়। পরিস্থিতি আমরা আজকের এই জুমার খুতবা থেকে অনুরোধ করব, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ে বিভিন্ন প্রকার নির্বাহী আদেশের মাধ্যমে বিভিন্ন আইন প্রণয়ন করছে, ঠিক কিনা বলেন? আমরা 92 ভাগ মুসলমানের দেশে অনুরোধ জানাবো, আমাদের বাংলাদেশের মধ্যে যারা নাস্তিকবাদী শক্তি, ইহুদিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, যারা আবার নতুন করে মাথাচাড়া দিবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা মুসলমান, এদেশের 92 ভাগ মানুষ মুসলমান, এদেশের আমরা রাসূলকে ভালোবাসি, রাসূল আমাদের ঈমানের দাবি। আমরা বিভিন্ন জন বিভিন্ন মতের শিকার হতে পারি, করতে পারি, বিভিন্ন দল করতে পারি, কিন্তু রাসূলের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের কারো সাথে কোনো আপোষ নাই, ভবিষ্যতেও থাকবে না, ঠিক কিনা বলে? এই পরিস্থিতি এজন্য আমরা অনুরোধ করব, আমাদের এই জুমা থেকে আমরা মনে করব আমরা ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমাদের সন্তানেরা সিরাত শিখবে, আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে নিজের জীবনকে সাজাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।